বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ডেডবার লাইন বেঁধে দিয়েছিলেন, বিকেল 5টার মধ্যেই ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মানস চক্রবর্তীকে, রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে। আর সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই রেজিস্ট্রারের পদত্যাগ। হাইকোর্টের পরামর্শ মেনেই মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার ইস্তফা দিলেন। অবসরের 5 বছর পরেও কিভাবে থাকলেন পদে, অর্থাৎ 2019-এর 1 নভেম্বর তার অবসর হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কিভাবে 5 বছর ধরে এতদিন পদে ছিলেন? স্বেচ্ছায় ইস্তফার পরামর্শ আদালতের, হাইকোর্টের নির্দেশ মেনেই সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠালেন মানস চক্রবর্তী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, এখানেই তো প্রশ্ন উঠছে, বারবার এই নিয়ে চিকিৎসকদের সংগঠনের একাংশ প্রশ্ন তুলেছে যে কিভাবে এতদিন ধরে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও নিজের পদে বহাল রয়েছেন মানস চক্রবর্তী। অবশেষে হাইকোর্টকে বলতে হলো, তারপর ইস্তফা দিলেন। একদমই তেমনটাই দেখা গেল। আজকে সকালবেলা আমরা যেটা জানতে পেরেছিলাম যে হাইকোর্টের নির্দেশের পর এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী তিনি পদত্যাগ করবেন। তিনি জানিয়েছিলেন যে তিনি হাইকোর্টের যে নির্দেশ সেইটা কোনোভাবে অমান্য করবেন না, তিনি এই মেডিকেল কাউন্সিলের সভাপতিকে পদত্যাগপত্র জমা দেবেন। এবং সেই মতো আমরা দেখলাম 2:30 নাগাদ তিনি এলেন এবং এখানে আসার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলে ভেতরে গাড়ি নিয়ে চলে যান। গাড়ি করে তিনি গাড়িতে থেকে নেমে অফিসের দপ্তরে যান। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই দপ্তরের ওপরে তার যে অফিস সেখানে যান। সেখানে গিয়ে তিনি সভাপতিকে উদ্দেশ্য করে তার যে ইস্তফাপত্র সেটা তিনি জমা দেন। এবং তারপরে তিনি যেটা জানিয়েছিলেন যে ইস্তফা জমা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন, ক্যামেরায় কথা না বললেও তিনি জানিয়েছিলেন যে এরপরে আরও একটা কপি তিনি হাইকোর্টে জমা দেবেন। তিনি বেরিয়ে যান এখান থেকে এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি ফের এসছেন এবং এই যে লাল গাড়ি, আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই লাল গাড়ি করে তিনি আসেন। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা আমরা অবশ্যই তার কাছে যাই এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কি বলবে, তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। তবে যেটা জানা যাচ্ছে যে তিনি ফের এসছেন কারণ আজকে তার এই দপ্তরের শেষ দিন, এই রেজিস্ট্রার হিসেবে তার যে কাজ সেটা শেষ দিন এবং যে ফাইল বা যে আদেশনামা যেগুলো সই করার আছে সেইগুলো সই করার জন্য তিনি ফের এসছেন। এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে এর মধ্যেই আমরা এক চিকিৎসককে দেখতে পেলাম যে মিষ্টি নিয়ে ঢুকতে। একদমই এখানে আমরা দেখতে পেলাম একজন চিকিৎসক, তিনি এসছিলেন, তিনি নলেন গুড়ের মিষ্টি এবং তার সঙ্গে ফুল নিয়ে এসছিলেন। তিনি এই বিদায় সংবর্ধনা জানাতে এসছিলেন, যদিও তিনি যখন এসছিলেন তখন এই রেজিস্ট্রার মানস চক্রবর্তী ছিলেন না। ধন্যবাদ তোমায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।